তো মেম্বারকে বলতে যাই, আমি মেম্বার কি বলছি বলো, আমরা 7 লাখ টাকা লাগিয়ে যে আমরা মেম্বারি পাইছি সেই পয়সাটা আগে তুলবো, তারপরে তোমাদের কাম হবে। দেখছেন দৌলতপুর নিউজ, সবার আগে সবার পাশে। আজকের প্রতিবেদন শরণপাড়া গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা। মালদা জেলার গাজল ব্লকের দেওতলা পঞ্চায়েতের অন্তর্গত শরণপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে রাস্তা একেবারে কাদামাখা হয়ে যায়, চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ে। বৃদ্ধ মানুষ থেকে শুরু করে ছোট ছোট ছাত্রছাত্রীরাও প্রতিদিন চরম সমস্যার মুখোমুখি হচ্ছে। ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে জুতো হাতে নিয়ে কাদা পেরিয়ে স্কুল যেতে বাধ্য হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তা নিয়ে কথা বলতে পঞ্চায়েতের মেম্বার বলেন 7 লাখ টাকা দিয়ে যে মেম্বারি পেয়েছে আগে সেই টাকা উঠুক, তারপরে কাজ হবে। এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের দাবি, এই রকম দায়িত্বহীন আচরণ মেনে নেওয়া যায় না। গ্রামবাসীদের বক্তব্য শুনলে বোঝা যায় তারা আর কাদা জলে হেঁটে স্কুল, বাজার কিংবা হসপিটাল যেতে চান না। তারা শুধু একটু পাকা রাস্তার দাবিতে আজ সবর করছে। স্থানীয় মানুষেরা কি বলছে দেখুন। তো মেম্বারকে বলতে যাই, আমি মেম্বার কি বলছি বলো, আমরা 7 লাখ টাকা লাগিয়ে যে আমরা মেম্বারি পাইছি সেই পয়সাটা আগে তুলবো, তারপরে তোমাদের কাম হবে। আক্তার হোসেন বলছি। এই যে আমাদের শরণপাড়া গ্রাম, সেই গ্রামটায় আমাদের একদম মাঝখানে গ্রামে যে গর্ত, 1 হাঁটু গর্ত কাদা, সেই কাদাতে ছেলে পেলে বা গ্রামের লোক যেতে পারে না। এই যে রাস্তাটা আমাদের আছে, পঞ্চায়েতকে বলেও কাজ হচ্ছে না, আমাদের পঞ্চায়েত সমিতিকে বলে কাজ হচ্ছে না। আপনারা এই রাস্তাটার ব্যবস্থা করে দেন। এই যে আমাদের শরণপাড়া মেন রোড 512 নম্বর জাতীয় সড়ক থেকে শরণপাড়া গ্রামের ঢুকের রাস্তাটা, সেই রাস্তাটা আজ অব্দি আমরা তৃণমূলের পঞ্চায়েত বা আমরা তৃণমূলের প্রধান এখানে আছে, কিন্তু আমাদের রাস্তাটা ঠিক হচ্ছে না। আমাদের নেতা ফেতা আমাদেরকে তো কেউ বলছে না বা শুনছে না। আমরা এখানকার শরণপাড়ার লোক 98 সাল থেকে তৃণমূল করে, সেই লোকগুলোকে আরো খুঁজছে না। এখানে পঞ্চায়েত আসছে, দেখে চলে যাচ্ছে, পঞ্চায়েতের কথা শুনছে না। এই আমি মমতা দিকে বলি, আপনারা এমার্জেন্সি আপনারা তদন্ত করে দেখে রাস্তাটা আমাদের ঠিক করে দেন।